আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মির্জা ফখরুলের ৪ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় ১১ লাখ। জানাবো খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছে না ৮ দল, মনোনয়ন জমা দিয়েছে ৫১ দল। খালা আমি আপনার জামাই হতে চাই, পুতুলকে দেখে জিয়ার সরাসরি প্রস্তাব। এবং সর্বশেষ জানাবো মনোনয়নপত্র দাখিলের শীর্ষে বিএনপি, এরপর জামায়াত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা। জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় সরজমিনে দেখা যায় নারীদের জন্য পৃথকভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন। খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খালা আমি আপনার জামাই হতে চাই, পুতুলকে দেখে জিয়ার সরাসরি প্রস্তাব। খালা আমি আপনার জামাই হতে চাই, এই সরল অথচ দৃঢ় উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাম্পত্য জীবনের পথ চলা। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টি ছিল অনেকটাই নীরব, সাধারণ এবং আবেগময়, যা পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অপ্রাসঙ্গিক অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। কলেজে পড়ার সময় জিয়াউর রহমান তার নানাক মকলুব, মকবুল ও মামা ছবির মুখে পুতুলের সৌন্দর্যের কথা শুনেছিলেন। তারা বলতেন, অন্ধকার রাতে পুতুলকে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। এই বর্ণনা জিয়ার মনে গভীর রেখাপাত করে। দুঃসম্পর্কে খালাতো বোন পুতুলকে একবার দেখার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। অবশেষে সুযোগ আসে। পুতুলকে দেখেই নানা ও মামার কথার সত্যতা উপলব্ধি করেন জিয়া। উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চেহারা ও স্বাভাবিক সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি মনের ভিতর স্বপ্ন বুনতে শুরু করেন তাকে ঘিরে। সেই সময় জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ডিএফআই এর অফিসার হিসেবে তার পোস্টিং ছিল দিনাজপুরে। দিনাজপুরের চাকরি সূত্রে মাঝে মধ্যে তিনি খালেদা জিয়াদের ভাড়া বাসায় যেতেন। খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করার পর একদিন জিয়া সরাসরি তার মায়ের কাছে গিয়ে বলেন, খালা আমি আপনার জামাই হতে চাই। এমন অকপট প্রস্তাবে প্রথমে হেসে ফেলেন খালেদা জিয়ার মা বেগম তৈয়েবা মজুমদার। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়। পরিবারের শুরুতে দ্বিধা ছিল। খালেদা জিয়ার বয়স কম, তখনও পড়াশোনার মধ্যে। বড় দুলাভাই মোজাম্মেল হক সদ্য আমেরিকা থেকে ফিরে আসায় এই বিয়েতে রাজি ছিলেন না। তার যুক্তি ছিল ডিগ্রি পাশ না করা পর্যন্ত বিয়ে কিভাবে হয়। পাশাপাশি জিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা, এই বাস্তবতাও বিবেচনায় আসে। তবে জিয়ার ব্যক্তিত্ব, আচরণ ও আন্তরিকতায় ধীরে ধীরে পরিবারের আপত্তি কাটে। জিয়াও নিয়মিত খোঁজখবর নিতে থাকেন। শেষ পর্যন্ত সবাই বিয়েতে সম্মতি দেন। খালেদা জিয়ার মা তৈয়েবা মজুমদারের ভাষ্য অনুযায়ী জিয়ার নানা মকবুল চাচা আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। ১৯৬০ সালের অগস্ট মাসে ঢাকা মতিঝিলের বাসায় খুব সাধারণ আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। কোনো জাঁকজমক ছিল না, শুধু আক্ত হয়। গায়ে হলুদ হয়েছিল, পুতুলের হাতে মেহেদি দেয়া হয়েছিল, পরানো হয়েছিল হলুদ শাড়ি। জিয়ার পক্ষে এসেছিলেন তার নিকট আত্মীয়রা এবং একজন পাঞ্জাবি সহকর্মী অফিসার। ১ বছর পর ঢাকার শাহবাগ হোটেলে, বর্তমান পিজি হাসপাতাল, তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের পর জিয়া অবসর পেলেই খালেদা জিয়াকে নিয়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যেতেন। বড় বোন খুরশিদ জাহানের খুলনার খালিশপুরের বাসায় তারা কয়েকদিন ছিলেন। খুরশিদ জাহানের স্মৃতিতে দুজনে দেখে কখনো নতুন জামাই বউ মনে হয়নি। জিয়া রান্নাঘরে এসে বড় আপার কাছে খাবার আবদার করতেন, সেমাই ঠান্ডা করে রাখতে বলতেন, মাংস রান্না করে এক টুকরো চেয়ে বসতেন। এসব ঘটনায় পুতুল লজ্জায় পড়লেও জিয়াকে নিয়ে মজা করতেন। ১৯৬৫ সালে চাকরি সূত্রে জিয়া খালেদা জিয়াকে নিয়ে পাকিস্তানে যান। সে বছর পাক ভারত যুদ্ধের সময় তারা পাকিস্তানে ছিলেন। জিয়াউর রহমান খেমকারণ রণাঙ্গনের বেদিয়ানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধে অংশ নেন এবং বীরত্ব প্রদর্শন করেন। যুদ্ধকালীন সময় খালেদা জিয়া পাকিস্তানের ৫২ এলাকায় ছিলেন। পরিবার থেকে নিয়মিত খোঁজ নেওয়া হলে তিনি বলতেন অযথা চিন্তা না করতে, তিনি ঠিক আছেন।
পাকিস্তান থেকে ফেরার পরিস্থিতি উঠে এসেছে পরিবারের কথায়। বেগম তৈয়বা মজুমদার জানিয়েছেন, খালেদা জিয়া তার শ্বশুরের কাছ থেকে প্রচুর স্নেহ পেয়েছেন। শ্বশুর তাকে আদর করতেন, নানা জিনিস কিনে দিতেন। শাশুড়ির পাকিস্তান রেডিওতে গান গাওয়ার কথাও তিনি গৌরবের সঙ্গে বলতেন। মায়ের ভাষায় জিয়া ও পুতুল ছিলেন সত্যিকারের মধুর দম্পতি। জীবনের কোনো পর্যায়েই তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেননি। এক সাধারণ পারিবারিক জীবন থেকেই ধীরে ধীরে খালেদা জিয়া উঠে আসেন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে, যার শুরুটা হয়েছিল একটি সরল বাক্য দিয়ে, খালা আমি আপনার জামাই হতে চাই। মনোনয়নপত্র দাখিলের শীর্ষে বিএনপি, এরপর জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩০০ সংসদীয় আসনে রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র হিসেবে ২৫৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির হয়ে লড়তে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৩১টি। জামায়াতে ইসলামী ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে ৩০০ সংসদীয় আসনে লড়তে চাইছেন ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক আজ রাতে এসব তথ্য জানিয়েছেন। নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগ ছাড়া বর্তমানে ইসি নিবন্ধনে আরও ৫৯টি দল রয়েছে। এই দলগুলোর মধ্যে ৫১টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানিয়েছে ইসি। নির্বাচনে অংশ নিচ্ছে না ৮ দল, মনোনয়ন জমা দিয়েছে ৫১ দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্যমতে সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ইসি জানায়, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এবার মোট ২৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এর আগে প্রার্থীরা মোট ৩৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র জমা শেষ সময় পার হলেও কোন কোন দল মনোনয়ন দাখিল করেনি সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল, ফলে এসব দল নির্বাচনে অংশ নিচ্ছে না। মির্জা ফখরুলের ৪ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় ১১ লাখ। স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট সম্পদ ৪,৬,৫৪,৭১৫ টাকা ৭৩ পয়সা। তবে হলফনামায় একটি প্রাইভেট কার ও ৩০ ভরি সোনার মূল্য উল্লেখ করা হয়নি। তার বার্ষিক আয় ১১,৮৩,১৩৩ টাকা ৪৭ পয়সা। আইনি তথ্যের অংশে হলফনামায় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন সময় মোট ৫০টি মামলা হয়েছিল। তবে এসব মামলার বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার অথবা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয় বলে হলফনামায় ঘোষণা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য উল্লেখ করেছেন। হলফনামায় উল্লেখ করা হয়, মির্জা ফখরুলের নামে মোট ৫ একর কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬০,০০০ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৭০% ও ২.১৪ একর জমি, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৫১,৪৮,০০০ টাকা। পৈতৃক সূত্রে দোতলা বাড়ির অংশে মূল্য ১০ লাখ টাকা। ঠাকুরগাঁওয়ের স্বামী স্ত্রীর নামে রয়েছে ১২% অকৃষি জমি, যার মূল্য ৩৯,৭২,০০০ টাকা। ঢাকার পূর্বাচালে নিজ মালিকানায় রয়েছে ৫ কাঠা জমি, যার মূল্য আনুমানিক ৮৫,০৪,০০০ টাকা। ভবন ও আবাসিক সম্পদের তালিকায় ঢাকায় অবস্থিত ১৯৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, যার মূল্য ২০,৫০,০০০ টাকা এবং ৪% জমি, যার মূল্য ৫ লাখ টাকা। মির্জা ফখরুলের নামে দেশের বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। উত্তরা ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁও শাখায় ৫০২ টাকা, পূবালী ব্যাংক ঠাকুরগাঁও শাখায় ১,৯৮,০০০ টাকা ৫০ পয়সা এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ঢাকা শাখায় ২,৬৭,৩৪৭ টাকা ৪৭ পয়সা। পূবালী ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় মির্জা ফখরুল ও তার স্ত্রীর নামে জমা রয়েছে প্রায় ২,২৪,১৩২ টাকা। এর পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯,৪৬,৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসেবে ৩,৪৮৫ টাকা রয়েছে। মোট ১১,৮৩,১৩৩ টাকা ৪৭ পয়সা। হাতে নগদ অর্থ রয়েছে ১,২৫,৫,৮১৬ টাকা ৪৭ পয়সা, আর স্ত্রীর আছে ১,৬৫,৯৩০ টাকা। অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে 2টি ব্যক্তিগত গাড়ি, এছাড়া 10 ভরি সোনা, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যার মূল্য ২,০৫,০০০ টাকা এবং আসবাবপত্র ২,০৪,০০০ টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।